हाय मेरे प्यारे बच्चों, क्या हाल है। आई होप तुम सब लोग ठीक हो और मैं भी एकदम मस्त हूँ। এই লেকচারে আমরা তোমাদের এসএসসি জেনারেল ম্যাথের পরিমিতি চ্যাপ্টারের 16.1-এর 8 নং কোয়েশ্চেনটা সলভ করব। কোয়েশ্চেনটা হচ্ছে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণে দুই দিকে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত? কোয়েশ্চেনটা একটু লেন্দি কোয়েশ্চেন, তো হতে পারে প্রথমবার কোয়েশ্চেনটা পড়ে তুমি কিছু নাও বুঝতে পারো। এই ক্ষেত্রে তুমি একটা কাজ করবা, স্পেশালি পরিমিতির ম্যাথগুলো করার ক্ষেত্রে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যখন তুমি কোয়েশ্চেনটা পড়বা সাথে সাথে তুমি চিত্রটা ড্র করার ট্রাই করবা। তো কোয়েশ্চেনটা পড়ে যখন তুমি চিত্র ড্র করে ফেলবা তখন তুমি পুরো কোয়েশ্চেনটা কি চাইছে সেটা তুমি বুঝে যাবা। আর তুমি কোয়েশ্চেনটা সলভ করে তুমি একটা ফিল পাবা, তুমি ম্যাথটা মেহসুস করতে পারবা, তোমার কাছে একটা স্যাটিসফ্যাকশন মিলবে। তো যখনই তুমি পরিমিতির কোনো ম্যাথ করবা তুমি ডেফিনেটলি চিত্র ড্র করার ট্রাই করবা। এখন চলো কোয়েশ্চেনে যা বলা হচ্ছে সেই অনুসারে আমরা একটা চিত্র ড্র করার ট্রাই করি। তো এখানে বলা হচ্ছে একটা নির্দিষ্ট স্থান থেকে দুইটা রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণে দুই দিকে চলে গেছে। তো এখন ধরে নাও তোমার এই যে পয়েন্ট যেটা, এটা মনে করো কোনো একটা নির্দিষ্ট স্থান, এটার নাম দিয়ে দাও। এটা মনে করো তোমার কাছে এখানের মধ্যে এ স্থান। তো এই স্থান থেকে দুইটা রাস্তা দুই দিকে গেছে। একটা মনে করো তোমার কাছে এই রাস্তা যেটা, এটার নাম দিয়ে দাও। এটা মনে করো তোমার এ বি রাস্তা। এটা হচ্ছে তোমার এ বি রাস্তা। আর এ বি রাস্তার সাথে 135 ডিগ্রি কোণ করে, এটা মনে করো 135 ডিগ্রি কোণ। 135 ডিগ্রি কোণ করে আরেকটা রাস্তা গেছে না এখানের মধ্যে, এটা মনে করো তোমার কাছে আরেকটা রাস্তা। এই রাস্তাটারও নাম দিয়ে দাও। এটা মনে করো তোমার এখানের মধ্যে এ সি রাস্তা। তো একটা হচ্ছে তোমার এ বি রাস্তা, আরেকটা হচ্ছে তোমার এ সি রাস্তা। তাহলে দুইটা রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। তারপর কি বলা আছে দেখো, দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে, তাহলে এ স্থান থেকে দুইজন লোক যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার এবং ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। তাহলে এখন তোমার এ স্থান থেকে দুইজন লোক, মনে করো এটা হচ্ছে তোমার প্রথম ব্যক্তি। এই প্রথম ব্যক্তি এ স্থান থেকে বি স্থানের দিকে যাচ্ছে। কত বেগে যাচ্ছে? ঘন্টায় 7 কিলোমিটার, মানে প্রতি ঘন্টায় সে 7 কিলোমিটার যাচ্ছে। তাহলে 7 কিলোমিটার পার আওয়ার, তার মানে প্রতি ঘন্টা 7 কিলোমিটার যাচ্ছে। অপরজন লোক যেটা দ্বিতীয়জন ব্যক্তি, তো এই ব্যক্তি মনে করো এসি রাস্তা বরাবর যাচ্ছে। এটা মনে করো দ্বিতীয় ব্যক্তি। এই ব্যক্তি এসি রাস্তা দিয়ে যাচ্ছে। ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে? ঘন্টায় 5 কিলোমিটার, তার মানে 5 কিলোমিটার পার আওয়ার, 1 ঘন্টায় 5 কিলোমিটার যায়। তারপর বলা হচ্ছে 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত? এখন এই প্রথম ব্যক্তি যেটা, প্রথম ব্যক্তি 1 ঘন্টায় মনে করো এতটুকু চলে আসছে, মানে 7 কিলোমিটার আসছে। তো 2 ঘন্টায় কত কিলোমিটার আসবে? 7 দুগুণা 14 কিলোমিটার আসবে। 3 ঘন্টায় 21 কিলোমিটার, আর 4 ঘন্টায় মনে করো বি স্থানে পৌঁছে গেছে। তার মানে কত কিলোমিটার এখানের মধ্যে? 28 কিলোমিটার। তাহলে এই যে প্রথম ব্যক্তি যেটা, প্রথম ব্যক্তি এ স্থান থেকে যাত্রা শুরু করে 4 ঘন্টা পর কোথায় চলে আসছে? এই বি স্থানে চলে আসছে। অন্যদিকে তোমার এই লাল ব্যক্তি যেটা, ও বন্ধু লাল গোলাপি, এই লাল ব্যক্তি মনে করো তোমার এ স্থান থেকে যাত্রা শুরু করে 4 ঘন্টা পর কোথায় চলে আসছে? সি স্থানে চলে আসছে। ঠিক আছে, তো এখন তোমার দ্বিতীয় ব্যক্তি যেটা লাল গোলাপি যেটা, এটা তোমার দেখো তো প্রতি ঘন্টায় কত কিলোমিটার যায়? প্রতি ঘন্টায় 5 কিলোমিটার যায়। তাহলে সে মনে করো 1 ঘন্টায় 5 কিলোমিটার গেল। তো 2 ঘন্টায় কত কিলোমিটার যাবে? 10 কিলোমিটার। 3 ঘন্টায় সে 15 কিলোমিটার যাবে। আর 4 ঘন্টায় কত কিলোমিটার যাবে সে 4 ঘন্টায় যাবে 20 কিলোমিটার। তাহলে এখন কোয়েশ্চেনে যেটা চাইছে সেটা হচ্ছে তোমার এখানে এই যে এই দুইটা ব্যক্তি সরাসরি দূরত্ব কত, তার মানে এই যে বি থেকে নিয়ে তোমার সি পর্যন্ত দূরত্ব যেটা, এই সরাসরি দূরত্ব তোমার থেকে বের করতে হবে, অর্থাৎ বিসি তোমার থেকে বের করা লাগবে। তো এখন চলো আমরা প্রবলেমটা সলভ করি। তাহলে এখানে তোমার প্রথম ব্যক্তি যেটা, এই ব্যক্তি 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? সে 1 ঘন্টায় সে যায় হলো 7 কিলোমিটার। তো 1 ঘন্টায় সে 7 কিলোমিটার যায়। 1 ঘন্টায় যায় 7 কিলোমিটার। সুতরাং সে 4 ঘন্টায় কত কিলোমিটার যাবে? তো 4 ঘন্টায় যায় 7 × 4 ইজ ইকুয়াল কত? 4 × 7 = 28।
কিলোমিটার। ঠিক আছে, এখন যেহেতু এ 4 ঘন্টায় 28 কিলোমিটার যায়, তাহলে এখানের মধ্যে এ বি এর দূরত্ব কত হবে? তাহলে তোমার এ বি যেটা, এই এ বি এর দূরত্ব হবে এখানের মধ্যে 28 কিলোমিটার। এটা হচ্ছে তোমার কাছে এখানে 28 কিলোমিটার। অন্যদিকে লাল গোলাপি দেখো তো এখানের মধ্যে কি অবস্থা। লাল গোলাপি যেটা, সেটা হচ্ছে তোমার এখানে এই ব্যক্তি 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? সে 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় যাই হইলো তোমার কত কিলোমিটার? 5 কিলোমিটার। তো 1 ঘন্টায় যায় 5 কিলোমিটার। সুতরাং সে 4 ঘন্টায় কত কিলোমিটার যাবে? সুতরাং 4 ঘন্টায় যায় 4 × 5 = 20 কিলোমিটার। অতএব সে যেহেতু 4 ঘন্টায় এ থেকে সিতে পৌঁছায়, আর সে 4 ঘন্টায় কত কিলোমিটার যায়? 20 কিলোমিটার। তাহলে এসি যেটা, তাহলে এই এসি এর দৈর্ঘ্য তোমার এখানে কত হবে? এই যে এ থেকে সি এর দৈর্ঘ্য যেটা, এটা হবে তোমার কাছে এখানে 20 কিলোমিটার। এখন আমাদের এই যে বিসি যেটা আছে, এই বিসি এর দৈর্ঘ্যটা বের করতে হবে। তো এখন চলো আমরা বিসি এর দৈর্ঘ্যটা বের করে নিই। এখন এখান থেকে আমরা এগুলো মুছে ফেলি, আমাদের এগুলো দরকার নাই। তো এখন আমাদের বের করতে হবে কোনটা? এই বিসি এর দূরত্বটা আমাদের বের করা লাগবে। তো একটা কাজ করি আমরা, এখানের মধ্যে এই যে এ বি রাস্তা যেটা ছিল, এই এ বি রাস্তাকে আমরা এর দিকে বর্ধিত করে দেই, আর সি বিন্দু যেটা দেওয়া আছে, সি বিন্দু থেকে আমরা এই বর্ধিত অংশের উপর একটা লম্ব টানি। তো এখন একটা জিনিস চিন্তা করো, যদি তুমি কোনোভাবে কোনো না কোনোভাবে তুমি এই যে এই দূরত্ব যেটা, এই দূরত্ব, এতটুকু দূরত্ব বের করে ফেলতে পারো, এটা নাম দিয়ে দাও, এটা মনে করো তোমার কাছে এখানের মধ্যে এম বিন্দু। এখন তুমি যদি কোনোভাবে তুমি এখানে বি এম বের করে ফেলতে পারো, তারপর তুমি মনে করো সি এমটাও বের করে নিছো এখানের মধ্যে, তাহলে তুমি সি এমটাও এখানের মধ্যে বের করে ফেলতে পারো। তাহলে দেখো তো তোমার কাছে এই মানটা জানা আছে, তো এই মানটা তোমার কাছে জানা আছে, সেই সাথে তোমার কাছে কি জানা আছে? সি এমও জানা আছে। লাগবে কোনটা তোমার কাছে? এই মানটা। এখন এই যে যেটা তুমি একটা ত্রিভুজ পাইছো বড়, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ কিনা চেক করে দেখো তো। এটা ডেফিনেটলি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে তুমি যদি এখানের মধ্যে বি এম পেয়ে যাও, সি এম পেয়ে যাও, পিথাগোরাসের সাহায্যে তুমি অনায়াসে বিসি পেয়ে যাবা। এখন আমাদের টার্গেট হচ্ছে যে কি, তাহলে যেহেতু আমাদের এতটুকু মান জানাই আছে, তাহলে আমরা এই মানটা বের করে নিব, আর এখানের মধ্যে এই মানটা আমরা বের করে নিব। ঠিক আছে, তাহলে আমরা এ এমটা বের করে নিব আর সি এমটা বের করে নিব। তো চলো এখন আমরা এ এম আর সি এমটা বের করার ট্রাই করি। তো এখন তোমার এই যে এই কোণ যেটা, এই কোণটা কত ডিগ্রি? 135 ডিগ্রি। আর পুরা কোণটা তোমার কত? পুরা কোণটা হচ্ছে এক সরল কোণ 180 ডিগ্রি। তাহলে এখন তুমি যদি এই কোণটা বের করতে চাও, এটা কত আসবে? 180 থেকে আমি যদি 135 বিয়োগ করে দিই, আমি এটা পাই যাব না। তাহলে এটা বের করে নিই, 180 থেকে বিয়োগ করে দিব কত? 135 ডিগ্রি। তাহলে কত আসবে এখানের মধ্যে? 45 ডিগ্রি। এই মানটা হচ্ছে তোমার 45 ডিগ্রি। এখন যেহেতু এই কোণটা 45 ডিগ্রি আর এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, আর ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তো যেহেতু এই কোণটা 45 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণ যেটা তোমার এখানের মধ্যে এসিএম, এই কোণটাও 45 ডিগ্রি। এতে কোনো সন্দেহ আছে কিনা দেখো তো। কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে তোমার কাছে 45 আছে কয়টা? 45 আছে এখানের মধ্যে 2টা। আর এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে কত ডিগ্রি আসে টোটাল দেখো তো এখানের মধ্যে? 180 ডিগ্রি আসে না? অতএব ত্রিভুজের 3 কোণের সমষ্টি যেহেতু 180 ডিগ্রি, সুতরাং এই কোণ যদি 45 ডিগ্রি হয়, এই কোণও কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি হবে। এখন যেহেতু এই কোণ আর এই কোণের সমান, তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা, আর সি কোণ যেটা, সি কোণের বিপরীত বাহু হচ্ছে তোমার কাছে এখানে এ এম। যেহেতু কোণগুলো সমান, তাহলে বিপরীত বাহুগুলো এখানের মধ্যে সমান হবে। তো সুতরাং আমরা বলতে পারি যে আমাদের এখানের মধ্যে এ এম ইজ ইকুয়াল সি এম। অতএব এই দুইটা বাহু আমাদের সমান। অথবা তুমি ম্যাথমেটিক্যালিও প্রুফ করতে পারো। তো চলো আমরা ত্রিকোণমিতির সাহায্যে প্রুফ করে নিই যে আমাদের এ এম ইজ ইকুয়াল কত? সি এম। এমনি তো আমরা জিওমেট্রিক্যালি দেখলাম যে এ এম ইজ ইকুয়াল সি এম কেন হয়। কারণ হচ্ছে যে কি, যে সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান হয়। তো এখন আমরা ট্রাইগোনোমেট্রির সাহায্যেও দেখি যে কেন এ এম ইজ ইকুয়াল সি এম হয়। এখন দেখো তোমার এই যে কোণটা দেওয়া আছে, তুমি চাচ্ছ যে এ এম আর সি এম সমান কিনা এটা চেক করতে, তাহলে এদের দুইজনের মাঝে একটা রিলেশন নিয়ে আসতে হবে। তো এখন এ এম যেটা,
এই অ্যাঙ্গেল যদি হয় তোমার এ অ্যাঙ্গেলের জন্য এটা হচ্ছে তোমার কাছে ভূমি, আর অন্যদিকে সিএম যেটা এটা কত, সিএমটা হচ্ছে তোমার কাছে লম্ব। তাহলে তুমি ট্যান থিটা অ্যাপ্লাই করে দাও, যেহেতু ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে ট্যান 45 ডিগ্রি সমান কত আসবে, লম্ব বাই ভূমি। তো লম্ব কত এখানে, লম্ব হচ্ছে তোমার সিএম, তাহলে লম্ব হচ্ছে যে সিএম, আর ভূমি হচ্ছে তোমার এখানে কত, এএম। তো এএম হচ্ছে আমার কাছে এখানের মধ্যে ভূমি। তো ট্যান 45 ডিগ্রি মান কত, ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে 1। তো ট্যান 45 ডিগ্রি মান আমরা জানি সেটা হচ্ছে তোমার কত এখানের মধ্যে 1। তো আমরা এখানের মধ্যে 1 বসাই দিই, তাহলে কত আসবে, সিএম ডিভাইডেড বাই এএম আসবে। এখান থেকে আমি যদি এএমটা এই পাশে পাঠাই দিই আর গুণ করে দিই তাহলে কত আসবে, দেখো তো এখানে সিএম ইজ ইকুয়াল এএম আসছে কিনা, তোমরা যেটা বলছিলাম সেটাই কিন্তু চলে আসছে। তো একটা কথা তো আমরা পাই গেছি এখানের মধ্যে, একটা শর্ত পাইছি, সেটা হচ্ছে এএম ইজ ইকুয়াল কত, সিএম। এখন চলো আমরা আগে এএমটা বের করে নিই, আর এএম পাইলে তো সিএম পেয়েই যাচ্ছে। তো এখন এএম বের করার জন্য তোমার কাছে এই যে একটা ত্রিভুজ দেওয়া আছে এখানের মধ্যে এ এম সি, এই ত্রিভুজ যেটা, এটা একটা সমকোণী ত্রিভুজ কিনা চেক করে দেখো তো। এই যে ত্রিভুজ যেটা তোমার কাছে দেওয়া আছে এখানের মধ্যে, এটা এই যে ত্রিভুজ যেটা লাল ত্রিভুজ, এখানের মধ্যে তুমি কি বলতে পারো দেখো তো। এখানে এখানে তোমার কোণ জানা আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ, কিন্তু তোমার এই কোণটা জানা আছে কত ডিগ্রি, 45 ডিগ্রি। অন্যদিকে তোমার এই যে বাহু যেটা তোমার এখানের মধ্যে এসি বাহু, এই বাহুটা কিন্তু জানা আছে, এই বাহুটা কত, এই বাহুটা তোমার কাছে এখানে 20 কিলোমিটার। এখন তুমি এএম বের করতে চাচ্ছ, এখন দেখো তো এই বাহু আর এই বাহুর মধ্যে একটা কানেকশন তৈরি করা যায় কিনা, কোনো ত্রিকোণমিতিক অনুপাত প্রয়োগ করা যায় কিনা দেখো তো। বিসি বের করার জন্য আমাদের এরকম জঙ্গল মার্কা ত্রিভুজ দরকার নেই, তো আননেসেসারি জিনিস যেগুলো সেগুলো আমরা রিমুভ করে দিই, আমাদের এগুলো কাজ শেষ, এগুলো এখন আমরা রিমুভ করে দিই। এখন তুমি ত্রিভুজটার দিকে ভালো করে লক্ষ্য করো, এই যে ত্রিভুজ যেটা, এটা একটা সমকোণী ত্রিভুজ না, এই যে সি বি এম, এই ত্রিভুজটাই কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, যেখানে এম কোণটা হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। এখন সমকোণী যদি এই বি এম সি যদি সমকোণী ত্রিভুজ হয়, তোমার এই যে ত্রিভুজ বি এম সি একটা কি কোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী। এখন যদি এটা সমকোণী ত্রিভুজ হয় আমরা এখানে ডেফিনেটলি পিথাগোরাস প্রয়োগ করতে পারবো। তো যদি পিথাগোরাস প্রয়োগ করি তাহলে কত আসবে, এখানে অতিভুজের বর্গ, অতিভুজ হচ্ছে এখানের মধ্যে বিসি, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি বিপরীত বাহুই তো অতিভুজ হয়, তাহলে এখানে বিসি হচ্ছে আমার অতিভুজ, আর বিএম হচ্ছে আমার কাছে এখানে ভূমি। আমরা কত বলতে পারি এখানের মধ্যে, বিসি স্কোয়ার সমান বিএম হোল স্কোয়ার, আমরা এটাকে ভূমি ধরে নিচ্ছি, অতএব সিএম হবে এখানের মধ্যে লম্ব। তাহলে এখানে বিএম হোল স্কোয়ার প্লাস সিএম হোল স্কোয়ার। এখন তোমার কাছে কি বিএম জানা আছে, বিএম কিন্তু তোমার কাছে জানা নাই, তোমার কাছে যেটা জানা আছে সেটা হচ্ছে এ বি জানা আছে। এ বি হচ্ছে তোমার কাছে এখানে 28, আবার এ এমও তুমি জানো, এ এম কত, এ এম হচ্ছে তোমার এখানের মধ্যে 14.142, সেই সাথে তুমি কিন্তু এখানে সি এমও জানো, সি এমও কত তোমার এখানে 14.142 এত কিলোমিটার। এখন তুমি যদি বিএম বের করতে যাও তাহলে তুমি এখানের মধ্যে এ বি আর এ এমটা যোগ করে দাও, তাহলে তুমি পাই যাবে না বিএম। তাহলে বিএমটা এখানের মধ্যে কত হবে, বিএম যেটা হবে সেটা হচ্ছে তোমার এ বি প্লাস এ এম। এ বি হচ্ছে 28 আর এ এম হচ্ছে তোমার কাছে এখানে 14.142, যোগ করে দিলে কত আসবে, এখানে 28 আর 14 যোগ করে তোমার কাছে আসবে 42। তো এখানে 42.142 এত কিলোমিটার। তাহলে তুমি এখানে বিএম পেয়ে গেছো, আর সিএম তো জানাই আছে। তো এখন আমরা এই মানগুলো এখানে বসাই দিই, তো মান বসাই দিলে এখানে কত আসবে দেখো তো, তোমার এখানে বি সি স্কোয়ার যেটা, তো এখানে বিএম এর জায়গায় বসাই দিচ্ছি 42.142, তার উপরে স্কোয়ার প্লাস সিএম কত, সিএম হচ্ছে তোমার 14.142, তো 14.142 তারপরে স্কোয়ার। তাহলে এখানের মধ্যে তুমি যদি 42 এটাকে বর্গ করো কত আসে দেখো তো, এখানের মধ্যে 42.142 এটাকে বর্গ করলে কত আসতেছে এখানে, এটাকে বর্গ করলে তোমার কাছে এখানে আসতেছে 1775.948। তো তোমার কাছে এখানে আসতেছে যেটা সেটা হচ্ছে কি, এটাকে বর্গ করলে বিসি স্কোয়ার, আর এখানে আসতেছে 1775.948 প্লাস বাকি তোমার এই যে 14.142 এটাকে বর্গ করলে কত আসে,
তাহলে তোমার 14.142। তুমি যদি এটাকে বর্গ করো তাহলে কত পাবা এখানে? এটাকে বর্গ করলে তুমি প্রায় নিয়ারলি 200 এর কাছাকাছি মান পাবা, 199.996। তার মানে তুমি 200 এর কাছাকাছি একটা মান পাই যাবা। ঠিক আছে, এখন আমরা এই মানটা এখানে বসাই দিই। তাহলে আমাদের এই মানটা এখানে কত আসতেছে? আমাদের আসতেছে প্রায় 200। এখন যোগ করে দাও এই দোনোটা। তো দোনোটা যোগ করে দিলে তোমার কাছে যেটা আসবে সেটা হচ্ছে এখানে বিসি স্কোয়ার ইজ ইকুয়াল, এখানে 1775 আর এখানে 200 যদি যোগ করে দেয় এখানে আসবে 1975.948। এখন আমার কিন্তু বিসি স্কোয়ার দরকার না, আমার কাছে জাস্ট বিসি এর দৈর্ঘ্যটা দরকার। তো একটা কাজ করি, আমরা বর্গমূল করে দেই পাশে। তো বর্গমূল করে দিলে রুট ওভার এখানের মধ্যে 1975.948। তাহলে বর্গমূল করলে এখানে মান যেটা পাবা সেটা হচ্ছে, এই মানটা হচ্ছে তোমার প্রায় 44.44 কিলোমিটার। অতএব আমাদের বিসি এর মান যেটা, এটা হচ্ছে 44.44 কিলোমিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।